হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তবে এখন আমি খুবই চাপের মধ্যে আছি। কারণ আজকে রাতটা পেরোলেই কালকে সন্ধ্যাবেলা আমার মেয়ের বার্থডে পার্টি। তো আমি বড় করেই একটু আয়োজন করছি। ছোট করে যেটা করেছিলাম সেটা তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ঘরের মধ্যে অল্প কয়েকজন মানুষ নিয়ে আমি শুধু কেক কেটেছিলাম। ওটা যেহেতু বুধবার ছিল, আমি তো আসলে সবাইকে বললেও সবাই পারতেন না। এই জন্য আমি শুক্রবার সন্ধ্যাবেলা রেখেছি যাতে সবাই আমার অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে পারেন। তো একজন দুইজন করে আসলে আমার প্রায় 70 জনের মতো হয়ে গেছে। একদম 70 না, একটু কম, কিন্তু আমি 70 জনের মতোই আয়োজন করছি। তো আমি মাকে যখন বললাম যে মা আমি এত মানুষের আয়োজন করছি, নিজের হাতে রান্না করব, তো আমার মা বলছিলেন যে তুমি তো প্রচণ্ড সাহস দেখাচ্ছ। কিন্তু দেখা যাক, আমি সত্যি গত এক সপ্তাহ ধরে আমার ঘুম নিদ্রা কিচ্ছু নাই। আমি ছোট একটা আয়োজন করলেই আমার বাসায় আমার খুব চিন্তা হয় রান্নাটা ঠিক মতো হবে কি না, সবাইকে সব কিছু সুন্দর মতো করতে পারবো কি না। তো আর এদিকে তো আমি এতগুলো আয়োজন করছি নিজের হাতে, বাসায় রান্না করছি সব কিছু। এখন নিজের ঘাড়ে দায়িত্ব যেহেতু নিয়ে ফেলেছি, কোনো না কোনোভাবে তো সুন্দর মতো অনুষ্ঠানটা নামাতেই হবে। আমরা দুইজনেই খুব চেষ্টাও করছি আর খুব চিন্তাও করছি যেন সব কিছু সুন্দর মতো হয়। ও ল্যাব থেকে আসার সাথে সাথেই দুইজনে মিলে মাংসগুলোকে একদম সর্ট করে নিলাম যে কতখানি মাংস কোন অ্যামাউন্টে কোন কোন ডিশের জন্য দিচ্ছি। আমি চিকেনের যেহেতু 2টা আইটেম করব, তো ওই জন্য আমি প্রথমেই চিন্তা করলাম যে চিকেন তান্দুরিটার জন্য আমরা পুরো মাংসটা এখন ম্যারিনেট করে নিব। এটাই আমার ফার্স্ট স্টেপ। তো এই জন্য ওই 4টা ট্রের মধ্যে আমরা ইকুয়াল অ্যামাউন্টে মাংসগুলোকে ভাগ করে নিয়েছি। আর পুরো মাংসগুলো ম্যারিনেশনের যে মশলাটা, ওটাকে আমি একটা বড় ডিশের মধ্যে আলাদা করে মিক্স করে নিয়েছি। আর তারপরে এরকম মেজারিং কাপ দিয়ে সমান সমান অনুপাতে আমি 4টা ট্রের মধ্যে মশলাগুলোকে দিয়ে দিলাম। আর এখন দুইজনে মিলে ও 2টা ট্রে আর আমি 2টা ট্রে খুব ভালো মতো মিক্স করে নিব। আর তারপরে এটাকে আমি 3-4 ঘন্টার জন্য আসলে ম্যারিনেশনে রেখে দিব। আর আমরা এভাবে করাতে একটা সুবিধা হয়েছে, ওই প্রত্যেকটা ট্রেতে আলাদা আলাদা করে মশলা দিতে গেলে না পরিমাণ একটু এদিক ওদিক হতে পারে। তো ওই জন্য আমি মশলাগুলোকে সব একসাথে মিক্স করেছি আর তারপরে সেটাকে ভাগ করেছি সমান সমান ভাগে। এই যে আমার 4টা ট্রে একদম রেডি। আর আমি সবগুলো রেসিপি পরে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো মাংসের টিক্কা যেটা করছি মানে তান্দুরি, ওটার জন্য ম্যারিনেশন শেষ হয়ে গেছে। আর আমার বড় গেছে হচ্ছে ওয়ালমার্টে, কারণ আমাদের লাস্ট মিনিটে কিছু জিনিসপত্র মনে পড়লো যে ওটা লাগবে, তো ওগুলো আনতে। যেমন শসা মনে হচ্ছে আর একটু বেশি লাগবে, একটু বাটার দরকার, তো এরকম টুকটাক কিছু জিনিসপত্র আনতেও এখন মাত্র গেল ওয়ালমার্টে। আর আমি এদিকে চা বসিয়ে দিলাম যে বিকালের চাটা, বিকাল বলতে এখন বাজে আসলে 8টা, কিন্তু আমাদের মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে মানে অনেক কাজ আগিয়ে গেছে। আমি এখন আর কি সালাদ টালাদ কেটে কুটে রেডি করে রাখবো। আর মাংসটাকে ভাবছি আজকে একটু রাত করে বেক করে রাখবো, কারণ এটাকে আমি বেক করবো পুরোপুরি। তো এটা বেকিংও হয়ে গেলে এটা কমপ্লিটলি ডান হয়ে থাকবে। সো কালকে আমি প্রোগ্রামে যাওয়ার আগে জাস্ট এটাকে একটু হিট করে নিব আর কি, গরম করে নিব। আর আমার যেহেতু এবার হাতে নেড়ে রান্না করার আইটেম কম, যার জন্য বেকিং আর প্রিপারেশনের উপরেই সব চলে যাচ্ছে। তো একদিকে চিকেনটা ম্যারিনেট হতে থাক আর এখন আমি দইয়ের প্রিপারেশনটা করে নিই। আচ্ছা, আমার অনুভূতির জন্মদিনের মেনুতে কী কী থাকছে সেটা একবার বলে দিই। আমার মেনুতে থাকবে স্টার্টার হিসাবে চটপটি, আর তারপরে চিকেন বিরিয়ানি, সাথে চিকেন টিক্কা বা তান্দুরি চিকেন যেটাকে বলে সেটা, আর সাথে রায়তা সালাদ, আর লাস্টে ডেজার্ট হিসাবে এই যে মিষ্টি দই আর বার্থডে কেক। তো এখন আমি মিষ্টি দইটা তাড়াতাড়ি করে নিব, কারণ আমি যেহেতু সম্পূর্ণ রান্নাগুলো বেশিরভাগই ওভেনের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি, তো যার জন্য এর পরের যে আমরা চিকেন বিরিয়ানি বা তান্দুরি বা যেটাই করি না কেন সেটাতে ওভেন অনেক অনেক বেশি হিট করতে হবে। আর দই করতে গেলে ওভেন জাস্ট প্রিহিট করে নিলেই হয়। প্রিহিট করে তার মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমার দই একদম হয়ে যাবে। তো আমি দইটার যা যা লাগে তা খুব ভালো মতো করে মিক্স করে ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি। আশা করছি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার দই জমে যাবে। তো এখন দই হতে হতে আমি এই ফাঁকে সালাদ কেটে নিব। আর সালাদ আমার প্রচুর অ্যামাউন্টে কাটতে হবে, তার কারণ বিরিয়ানি খেতে গেলে সালাদ তো মাস্ট। আর তাছাড়া চটপটির ভিতরেও আবার সালাদ লাগবে। চটপটির মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এসব তো লাগবেই। তো এই জন্য আমি একবারে বসে গেলাম কাটাকাটি করতে। আর আমার কাটাকাটি সেই মেশিনটা তো আমাকে প্রচুর কাজে দেয়, এর আগেও আমি দেখিয়েছি অনেকবার। তো সেই মেশিনে করে কাটার সুবিধার কারণে আমি আসলে অনেকটা সালাদ খুব তাড়াতাড়ি করে কেটে উঠতে পেরেছি। জাস্ট আমি টমেটোটাকে ওর মধ্যে দিতে পারলাম না, কারণ টমেটো আসলে ওখানে দিলে একদম ভর্তা হয়ে যাবে। তো টমেটোটাকে পুরোপুরি হাতে আলাদা করে কেটে নিচ্ছি। আর এই তো আমার মোটামুটি সালাদ কাটা শেষের দিকে। আর আমি সালাদে সবসময় একটু চেষ্টা করি আপেল দিয়ে দিতে, কারণ আপেলটা মাঝে মাঝে মুখে পড়লে সালাদের মধ্যে
খুবই মজা লাগে। তো অল্প করে আমি একটু আপেল কুচি করেও দিয়ে দিব সালাদের ভিতরে। আর সবই আমি এই টমেটো বাদে সব কিছুই আমি এই মেশিনটার সাহায্যে কেটে নিচ্ছি। তা না হলে এত সালাদ পুরোটা হাতে করে কাটতে গেলে আমি হাত ব্যথায় মরেই যাব। তো যাই হোক, এদিকে মোটামুটি সালাদ কাটা শেষের দিকে। আর উপর থেকে আমি জাস্ট ধনিয়া পাতা আর কাঁচামরিচটা আমি কালকে দিব। ধনিয়া পাতাটা এখন দিয়ে আমি জাস্ট বন্ধ করে রেখে দিব আপাতত ফ্রিজে। আর আসলে আমার ফ্রিজেও তো অত জায়গা নেই, তো এখন একটু ফ্রিজে রাখি, তারপরে দই হয়ে গেলে আবার দইটাকে একটু ফ্রিজে রাখতে হবে। এভাবে মিলিয়ে মিশিয়ে আসলে কাজটা সারতে হবে। তো দেখা যাক, আমার সালাদ কাটা শেষ হয়ে গেছে আর এখন আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি। তো লেবুগুলো না এত রস হয় আর এত টক হয়, তো আমরা ভাবছি ওই জন্য ছোটো ছোটো করে কেটে রাখছি যাতে ওয়েস্টেজ কম হয় আর কি। তো যাই হোক, এইদিকে আমার লেবু কাটাও প্রায় শেষ হয়ে গেছে আর দইও হয়ে গেছে। আর এখন আমি এই যে চিকেন তান্দুরি, এটার উপরে তেল ব্রাশ করে আমি ফার্স্ট স্টেপের জন্য এটাকে ওভেনে বেক হতে দিব। তো আমার প্ল্যান হচ্ছে আমি এটাকে আজকে রাত্রিবেলা পুরোপুরি বেক করব না, হাফওয়ে বেক করে রাখবো। আর কালকে আমরা যখন অনুষ্ঠানে যাব, তো সেই অনুষ্ঠানে যাওয়ার আগে আমি ওভেনে আবার ভালো মতো করে পোড়া পোড়া করে বেক করে নিব। আর এখন জাস্ট ফার্স্ট স্টেপ কুক করে নিব। তো আমি পুরো গ্রিল চিকেনগুলোকে ভালো মতো করে কভার করে নিয়ে আমি এখন ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বিরিয়ানি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এই ট্রেতে বিরিয়ানি এই প্রথমবার করছি, যার জন্য আমি খুব আরও বেশি ভয়তে ছিলাম সত্যি কথা বলতে। তো আমার এক দিদি আছেন এখানে, ওনার থেকে আমি ভালো মতো করেই আসলে এটা শিখে নিয়েছি। তবুও নিজের হাতে করে করতে গেলে না, নতুন একটা আইটেম করতে সত্যিই ভয় লাগে। আর যখন আপনি একটু বিগ অ্যামাউন্টে রান্না করতে যাবেন, তখন তো টেনশন আর একটু অন্যরকমই থাকে আর কি। তো যাই হোক, আমি ওই আগের মতো করেই একটা বড় ডিশের ভিতরে সব মশলা একসাথে মিক্স করে নিয়েছি। আর তারপরে এই দুইটা ট্রের মধ্যে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নিলাম। ওই যে বললাম আমার ফ্রিজে তো বেশি জায়গা নেই, তো ওই জন্য আমার প্ল্যানটা হচ্ছে যে আমি একদম হাফ হাফ করে দুটো ট্রের ভিতরে আমি মাংসগুলোকে নিয়ে নিয়েছি। তো এভাবে আমি এখন ম্যারিনেট করে রাখবো রাত্রেবেলা। আর কালকে সকালে উঠে যখন আমি মাংসগুলোকে দমে দিয়ে দিব বিরিয়ানির জন্য, তখন আলাদা আলাদা করে এই দুই ট্রের মাংসকে 5টা ট্রেতে ডিভাইড করে তারপরে আমি ওভেনে আবার বেক হতে দিব আর কি। প্রথমে মাখানো মশলাটাকে খুব ভালো মতো করে মাংসের সাথে মিক্স করে নিলাম। আর তারপরে ওই যে ভেজে রেখেছিলাম যে বেরেস্তাগুলোকে, ওগুলোকে দিয়ে আবারও মিক্স করে ম্যারিনেশনে রাখবো। রান্নাঘরের কাজগুলো মোটামুটি শেষ করে আসলাম। এখন আসলে রান্নাঘরে যেটা হচ্ছে তা হচ্ছে তান্দুরিগুলো ও একটার পর একটা ট্রে দিচ্ছে আর নামাচ্ছে। দুটো 4টা ট্রে, তো আমাদের ওভেনে আসলে 2টা ট্রে, বেশি জায়গা হচ্ছে না, তো আমরা 2টা দিয়েছি। অলমোস্ট শেষের দিকে, প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগছে ওটা হতে আর কি। 1.5-2 ঘন্টা থেকে 1.5 থেকে 1.5-2 ঘন্টার মতো লাগবে মনে হচ্ছে। আর হচ্ছে বিরিয়ানির জন্য আমার মাংস প্রিপারেশন শেষ, তা তো দেখলেনি। কালকে সকালবেলা উঠে চাল সেদ্ধ করব, লেয়ারিং করব আর দমে দিয়ে দিব, মানে ওভেনে দিয়ে দিব। আর ওদিকে সালাদ টালাদ সব কিছু রেডি, সব কমপ্লিট, দই হয়ে গেছে। আর শুধুমাত্র চটপটির জন্য আলু সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র চটপটির ডাল সেদ্ধ করা বাকি, বিরিয়ানির চাল সেদ্ধ করা বাকি, আর দমে দেওয়া বাকি, এই আর কি। তো এখন আমার আসলে একটা জরুরি কাজ বাকি আছে, সেটা হচ্ছে মামুনের জন্য একটা বোর্ড বানাবো। তো এগুলো আমি আলাদা আলাদা ওয়ালমার্ট থেকে কিনে এনেছি এটা। তো এর ভিতরে আমি ওর যে 12 মাসের ছবিগুলো আছে সবগুলো প্রিন্ট আউট করে এনেছি। তো এটা করতে আমার একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে ওর 12 মাসের ছবিটা আমি গতকালকেই তুললাম। তো ওটা প্রিন্ট আউট করতে একদিন তো ছবি তুলতেই লাগলো, প্রিন্ট আউট করতে 1 ঘন্টা লেগে যায়, বেশিক্ষণ লাগে না ওয়ালমার্টে। তো এই তো এখন আমি এটা বানাবো। তো সময় নষ্ট করা যাবে না, রাত 2টা বাজে। এটা তাড়াতাড়ি শেষ করে আজকে শুয়ে পড়বো, কালকে বাকি কাজ। অনুভূতি মান্থলি ফটোশ্যুটের জন্য তো আমি প্রতি মাসে এক একটা ফল দিয়ে ছবি তুলেছি ওর। তো আমি আর আমার বোন মিলে এটা ঠিক করেছিলাম যে আমরা প্রতি মাসে এমন একটা জিনিস দিয়ে ছবি তুলবো যাতে আমি 12টা মাস কভার করতে পারি। তো এক্ষেত্রে ফলের উপরে তো আর কোনো অপশান থাকতে পারে না, এত ফল পাওয়া যায় এখানে। তো 11টা মাসে 11টা ফল দিয়ে ছবি তুলেছি, আর 12তম মাসে ওর মিক্সড ফ্রুটস থিমে করেছি। আর সেজন্যই আসলে ওর বার্থডে পার্টির থিমটাও আমি রেখেছি মিক্সড ফ্রুটস। তো এই গত 1 বছর জুড়ে প্রত্যেক মাসে আমরা খুব এক্সাইটেড থাকতাম যে কোন ফলটা দিয়ে ছবি তুলবো। আবার আমার সোশ্যাল মিডিয়ায় আমার ফ্রেন্ডসরা আমাকে মেসেজ করতো যে এর পরের মাসে কোনটা হবে, বা আমার মা বাবা সবাই খুব এক্সাইটেড থাকতো অবশ্যই।
তো আমি এই জিনিসটা খুব মিস করবো ওর জন্মদিনের পর। আর এই তো আমার পুরো বোর্ডটা বানানো শেষ। আমি বোর্ডে ওর নাম লেখার জন্য স্টিকার কিনে এনেছিলাম, কারণ আমি জানতাম যে আমার হাত দিয়ে নাম লেখার মতো সময়, সুযোগ আর ধৈর্য কিছুই আমার হবে না। তো যাই হোক, ওই বোর্ডটা বানিয়ে আমরা রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে আমি একদম রান্নার কাজে চলে আসছি। প্রথমে এসে বিরিয়ানির জন্য চাল সেদ্ধ করার জল বসিয়ে দিয়েছি। আসলে চালেরও একটা মাপ আছে, জলেরও একটা মাপ আছে, ওই অনুযায়ী লবণেরও একটা মাপ আছে। এটা আগের থেকে আমরা একটু অ্যানালাইসিস করে জেনে বুঝে নিয়েছিলাম আসলে। তো এই যাবতীয় বিষয়ক ডিটেলসগুলো আমি পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো আমি যে বলেছিলাম রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা 2টা ট্রেতে সবগুলো মাংসকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর ঘুম থেকে উঠে আমরা একদিকে চালের জল গরম হতে দিয়েছি, আর অন্যদিকে 5টা ট্রেতে আমি মাংসগুলোকে একদম ডিভাইড করে নিয়েছি। তো আমি প্রথম ট্রেটা সাজানোর কাজে লেগে গেলাম, ওদিকে চাল সেদ্ধ হচ্ছে। আর আসলে প্রথম ট্রেটা ভালো হওয়ার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। প্রথম ট্রেটা হতেই আমরা বুঝতে পারবো টেম্পারেচারটা কতখানি দিলে ঠিক হবে, চালটা কতখানি ফুটালে ঠিক হবে, সব কিছু আর কি। তো ওই জন্য প্রথম ট্রেটা আমরা খুবই কনসেন্ট্রেশন দিয়ে বানাচ্ছি। আবার আমি আসলে এটাই ভিডিও করে রেখেছি। আমার পক্ষে 5টা ট্রে ভিডিও করা অবশ্যই সম্ভব ছিল না, আমাদের ততক্ষণে তাড়াহুড়ার উপরেই ছিলাম আমরা, কারণ 2জনের 4টা হাত, এই 4 হাত দিয়েই সব কিছু নামাতে হবে। তো যাই হোক, চাল মোটামুটি হয়ে গেছে। তো দিদির কাছ থেকে আইডিয়া পেয়েছিলাম যে এভাবে করে যদি জলটা ঝাড়িয়ে নিই তাহলে একটু সুবিধা হবে, কারণ এভাবে পুরো পাতিলটা ধরে যদি আমি এখন জল ছাঁকতে নেই তাহলে আবার রিস্কও থাকে যদি একটু গরম জল হাতের উপর পড়ে বা কিছু। আর অত বড় ছাঁকনিও আমার নাই, তো আমি এই হাতের এই স্ট্রেনারটা দিয়েই চাল ঝরিয়ে নিচ্ছি আর ট্রেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি যা যা লেয়ারিংয়ের কাজে দিতে লাগে, একটু ফুড কালার, কিসমিস, তারপরে পেঁয়াজ বেরেস্তা, সব কিছুই আমি সুন্দর মতো দিয়ে এই ট্রেটাকে এখনই আমি সিল করে দিব ফয়েল পেপার দিয়ে। আসলে বিরিয়ানিটা আমরা 2বারে করেছি, মানে প্রথম ফয়েল পেপারে প্যাক করে আমরা এটাকে বেক করতে দিয়েছি ঘন্টাখানেকের জন্য, তারপরে ওটাকে বের করে আবার একটু মিক্স করে আবার দিয়েছি 20-25 মিনিটের জন্য। এভাবে করলে আসলে পুরো চালের সাথে মাংসটা একদম ডিস্ট্রিবিউট হয়ে যায়, আবার কোনো কাঁচা মশলার গন্ধও থাকে না, স্বাদ আসলে খুবই ভালো আসে। তো এভাবে আমি একদম দিদি যেভাবে শিখিয়ে দিয়েছেন আমি ওভাবেই আগাচ্ছি। তো এই প্রথম ট্রেটা মোটামুটি আমার হয়ে গেছে, মানে রেডি করা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে দিয়ে দিলাম ওভেনে। তো এটা বেক হতে আমি সেকেন্ড ট্রেটার জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম চালের, তো ওটাও হয়ে গেছে। এরপরে সেকেন্ড ট্রেও সাজিয়ে আমরা দিয়ে দিলাম ওভেনে। তো এই প্রথম ট্রেটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করছে, তো আমরা আসলে খুব টেনশন করছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো হবে কি না। তো এরপরে যখন 1 ঘন্টা পর আমরা ট্রেটা বের করলাম, প্রথম ট্রেটা, তখন দেখতে ট্রেটা কিছুটা এরকম হয়েছিল। প্রথমে খোলার পরেই একটা বিরিয়ানি যে গন্ধ আসলো, মানে ওতেই আমি বুঝে গেছি যে মোটামুটি খাওয়া যাবে, সমস্যা হবে না। তো আলগা হাতেই আমি পুরোটা একটু মিক্স করে নিচ্ছি, যেহেতু একদম টইটুম্বুর অবস্থা, বেশি মাখামাখি করতে গেলে পড়ে যেতে পারে বা একদম গরম, তো ওই জন্য আমি অত বেশি রিস্কে গেলাম না। আলগা হাতে পুরোটাকে মিক্স করে নিয়ে আবার আমি বসিয়ে দিলাম। তো একদিকে বিরিয়ানি হচ্ছে, আর একদিকে চটপটির ডাল সেদ্ধ করছি, অন্যদিকে আবার গ্রিল যে চিকেনটা করেছিলাম ওটাকেও আবার দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের পুরোপুরি তাড়াহুড়া লেগে গেছে। তো আমি আর কোনো কিছুই সেরকমভাবে ভিডিও করার মতো সুযোগও পাইনি, মনেও ছিল না। ওদিকে নিজেদের স্নান করতে হবে, রেডি হতে হবে, বাবার মামনিকে স্নান করাতে হবে, মানে সব কিছু মিলিয়ে আসলে তখন আমাদের মাথা গরম। শেষের দিকে যতই তাড়াহুড়া লাগুক না কেন, আমরা মোটামুটি সব কিছু কাজকর্ম শেষ করে সুন্দর মতো রেডি হয়ে সময় হাতে রেখেই আমরা পৌঁছে গিয়েছিলাম ইভেন্ট সেখানে। আমি অবশ্যই ইউনিভার্সিটির একটা রুমে প্রোগ্রামটা করেছি, একটা হল ঘরের মতো। আমি পৌঁছে গিয়েই আসলে ডেকোরেশনের কাজে লেগে যাই, কারণ আমাদের এখানে তো আসলে ডেকোরেটর ওরকমভাবে আলাদা করে নিতে লাগে না, নিজেদেরই করতে হয়। তো আমি পৌঁছে গিয়ে আমার এক ফ্রেন্ডের হেল্প নিয়ে আমরা সুন্দর করে পুরো ডেকোরেশনটা করে ফেলেছিলাম। অন্যান্য সবাই আমাদের অনেক হেল্প করেছে। আর এই যে একদম কিউট মিক্সড ফ্রুটস থিমের আমার বার্থডে ডেকোরেশন রেডি। আর আমার মামুনিকে আমি একটা সাদা ফ্রক পরে নিয়ে গেছিলাম, এটা পরে ও ছিল পুরোটা সময়। এরপরে কেক কাটার সময় আমি ওকে মেইন ড্রেস পরিয়ে তারপরে কেক কাটিয়েছিলাম। আর এই যে আমার চটপটি স্টেশন রেডি। চটপটি স্টেশনটা দেখতেও সুন্দর হয়েছিল আর চটপটি খেতেও অনেক সুন্দর হয়েছিল। আসলে সবাই খুব এনজয় করে খেয়েছেন। তো এই আমার না আর কোনো ভিডিও সেভাবে নেওয়া হয়নি, শুধু চটপটিটার ভিডিও আমি রাখতে পেরেছিলাম, আসলে সময় করে উঠতে পারিনি। আর এমনকি আমি রান্নার পরে সবগুলো রান্নার ফাইনাল লুকেরও আমার কাছে কোনো ছবি নাই।
তো যাই হোক, ঠিক আছে, সমস্যা না, ওটা না থাকলেও চলবে। সবাই খুব এনজয় করেছেন, দারুণ দারুণ বলেছেন, খেয়ে খুশি হয়েছেন, এটাই বড় কথা। তো যাই হোক, এরপরে আমরা একটু ছবি টবি তুললাম, সবাই যারা এসেছেন গেস্টরা তাদের সাথে আমরা ছবি তুললাম। এরপরে ছবি টবি তোলার পরে মামনির ড্রেসটা চেঞ্জ করি, আমি মেইন ড্রেস পরিয়ে ওকে আনলাম আর কি। আর এই যে আসছে আমার প্রিন্সেস, মানে ওর এই ড্রেসটা আমার বাবা কিনে দিয়েছেন এবার দেশে যাওয়ার পরে, পরেছে পরে এত ভালো লাগছে। আবার এখন হাঁটতে শিখেছে, তো তো সে চেষ্টা করে হাঁটার, যদিও সেই এত লং ফ্রক পরে খুব একটা ব্যালেন্স রাখতে পারছে না, বাট ঠিক আছে। তো তারপরে আমরা কেকটা কেটে ফেলছি। তো ওদিকে আমি কেক কাটার পরপরই একদম মেইন ডিনার সার্ভ করে দিয়েছিলাম। আর কেক কাটার সময় অবশ্যই সব বাচ্চাদেরকে ডাক দিয়েছি, সব বাচ্চারা একসাথে মিলে আমরা কেকটা কাট করলাম। জন্মদিনের প্রোগ্রামে নাকি বাচ্চারা খুব কান্নাকাটি করে। আমার মেয়েও কম করেনি। যেদিন তার জন্মদিন ছিল সেদিন ভালোই কান্নাকাটি করেছিল। কিন্তু আজকের দিনে সে খুব একটা কান্নাকাটি করেনি। ও আসলে খুব সোশ্যাল বেবি, তো ও পছন্দ করে মানুষজন। তো ওই জন্য না ওকে নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, খুব একটা আমার প্যারা খাওয়া লাগে না। আর এদিকে হুট করে মনে পড়লো যে আরে আমি তো কোনো ছবি ভিডিও কিছুই নেইনি। তো অর্ধেক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই পর্যায়ে এসে আমি তাড়াতাড়ি করে 2-1টা ক্লিপস নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে এত কষ্ট করে রান্না করেছি ঠিকই, কিন্তু সবাই যখন ওই রান্নার প্রশংসা করেছেন, ভালো খেয়েছেন, তখন আসলে সব কষ্ট আমি এক নিমেষে ভুলে গেছি। তো সবাই খুব ভালো খেয়েছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তো দুইজনে মিলে আমরা গত 1 সপ্তাহ ধরে প্রিপারেশন নিতে নিতে টায়ার্ড। তো ফাইনালি আমার মেয়ের জন্মদিন অনুষ্ঠানটা সুন্দর মতো হয়েছে, এতেই আমরা খুব খুব খুশি। আর এই যে আমার মামুনি আবার হেঁটে হেঁটে সে তদারকি করে দেখছে যে সবাই ঠিকঠাক মতো খাবার পেলো কিনা, অনুষ্ঠানটা ঠিক মতো হচ্ছে কিনা। তো যাই হোক, আমি আমার মেয়ের জন্মদিন অনুষ্ঠানটা করতে পেরে খুবই খুবই খুশি। আমার মেয়েটার জন্য সবাই আশীর্বাদ করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।